আচ্ছা, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের জৈব রসায়ন কম পড়া আছে, বাট তোমরা চাইতেছো শেষ সময়ে অল্প কয়েকটা টপিক পড়ে জৈব রসায়নের এমসিকিউ সিকিউ দুইটা দিয়ে ভালো মার্ক তুলবা। ঠিক আছে, তো আমি অল্প কিছু টপিক বলবো, এই দুইটা থেকে তোমরা এমসিকিউ সিকিউ একদম 90%-এর উপর কমন পাবা। ঠিক আছে, তো আমরা জানি জৈব রসায়নটা এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। ঠিক আছে, তোমরা 8টার মধ্যে 3টা সিকিউ পাবা আর এমসিকিউ 6, 7, 8টা পর্যন্ত পাবা। তাহলে কোন কোন টপিকগুলো পড়লে অল্প সময়ের মধ্যে তোমার সব কিছু কভার হবে, দেখো আমি টপিকগুলো বলতেছি। প্রথমে আমি সিকিউর জন্য টপিকগুলো বলি। সিকিউর মধ্যে যে টপিকগুলো আছে, প্রথমেই তুমি পড়বা কোনটা, আমাদের যে বেনজিন আছে, বেনজিনের দেখবা যে সংযোজন বিক্রিয়া আছে, প্রতিস্থাপন বিক্রিয়া আছে। এটার মধ্যে তোমরা পড়বা যে প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মানে নাইট্রেশন ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ঠিক আছে, দেখবা এটা অনেক আসে। ঠিক আছে, তাহলে নাইট্রেশন আর ফিডেলক্রাফট অ্যালকাইলেশন এই মেকানিজমটা পড়বা। এরপরে তোমরা দেখবা তোমাদের যে SN1 আর SN2 বিক্রিয়া আছে, এইটার মেকানিজম লাগে। এটা এমসিকিউ সিকিউ দুইটার জন্য আসে। ঠিক আছে, SN1 আর SN2 এর মেকানিজম তোমরা পড়বা, E1 আর E2 এর মেকানিজম অতটা আসে না। তাহলে SN1 আর SN2। এরপরে তোমরা মার্কনিকভ নিয়মের দেখবা, যে মার্কনিকভ নিয়মটা শুধু জানবা। ঠিক আছে, মার্কনিকভ নিয়ম কেমনে হয়, যে বড়লোক হইতেছে, গরিব হইতেছে, মার্কনিকভের মেকানিজম ওইটা একটু জানবা। এরপরে তোমরা একবারে যদি আমি লাস্টের দিকে যাই, যে অ্যালডিহাইড আর কিটোনের যে শনাক্তকারী বিক্রিয়া, ফেলিং দ্রবণ টেস্ট আর সিলভার দর্পণ টেস্ট, এই ফেলিং দ্রবণ আর সিলভার দর্পণ টেস্ট এটা কিন্তু আসেই অনেক, তো এই জিনিসটা তোমরা পড়বা। এরপরে তুমি যদি অ্যালকোহলে যাও, অ্যালকোহলের দেখবা যে গ্রিকনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে পাবা, ওইটা আসে। আবার এই লুকাস বিকারক সহ টেস্ট, ঠিক আছে, লুকাস বিকারক সহ টেস্ট এইটা কিন্তু আসে। এরপরে আরেকটা টপিক আছে, এটা হলো ওজনীকরণ। ঠিক আছে, তোমরা বেনজিনের একটা ওজনীকরণ বিক্রিয়া দেখছো না, গ্লাইকোজল তৈরি হয়, ঘরবাড়ি বিক্রিয়া বলছি, ওইটা আসতে পারে। অথবা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া, অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া আমরা অ্যালডিহাইড আর কিটোন পাই এইটা। তাহলে অ্যালকিনের মধ্যে যদি আমি যাই, অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়াটা এটা দেখবা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আছে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা, মানে বেয়ার দ্রবণ আর ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ঠিক আছে, বেয়ার দ্রবণ আর ব্রোমিন দ্রবণ পরীক্ষা এই দুইটা কিন্তু লাগে। তো এগুলো আমাদের মোটামুটি এগুলাই সিকিউ টপিক। তোমরা যদি এই কয়েকটা টপিক 6-7টা টপিক তোমরা যদি পড়ো, দেখবা সিকিউ তোমরা কমন পাইছো। যদি আমি এমসিকিউ যাই, এই সিকিউ টপিকগুলো এমসিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এর অতিরিক্ত যদি কিছু টপিক আছে, প্রথমেই তোমরা দেখবা যে জৈব যৌগের শ্রেণী বিভাগ আছে, তাই না, কোনটা বিষম চাকরিক যৌগ, এই যে নিচের কোনটি জৈব যৌগ, তাহলে ওগুলোর মধ্যে কিন্তু আসে। বিষম চাকরিক দেখবা যে আইউরান থায়োফিন ওগুলো আছে, ওটার মধ্যে একটা আসে। তারপর কোনটা SN1 বিক্রিয়া দিবে, কোনটা SN2 বিক্রিয়া দিবে, এগুলার ক্রম এটা আসে। তারপর ইলেকট্রোফিলিক, নিচের কোনটা ইলেকট্রোফাইল, নিচের কোনটা নিউক্লিওফাইল, এইটা আসে। ঠিক আছে, তারপর এগুলার সক্রিয়তা স্থায়িত্বের ক্রম আসে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের। তারপর তুমি যদি চাও যে বেনজিন বলে সক্রিয়কারী মূলক কোনটা, নিষ্ক্রিয়কারী মূলক কোনটা, কোনটা বেনজিন থেকে অধিক সক্রিয়, কোনটা অধিক নিষ্ক্রিয়, ওই যে অর্থবাহী নির্দেশক আর মেটা নির্দেশক যেগুলো আছে ওগুলা। এরপরে ওই যৌগগুলো বললাম, অ্যালকিনের ক্ষেত্রে দিতে পারে যে নিচের কোন যৌগটি অসম্পৃক্ত পরীক্ষা দেয়, তার মানে অ্যালকিন দেয়, বাকিগুলো দেয় না। তারপর এই ক্ষেত্রে দিতে পারে কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, আয়োডোফর্ম বিক্রিয়া তোমরা যদি ওখানে যাও দেখো আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, কোনটা দিবে না। তারপর কোনটা ক্যানিজারো বিক্রিয়া দিবে, কোনটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তারপর এই যে কিছু শনাক্তকারী বিক্রিয়া আছে, যে এই পরীক্ষা দ্বারা কোনটা টেস্ট করা হয়, যেমন কোনটা অ্যাক্রোলিন টেস্ট দেয়, গ্লিসারিন, লুকাস বেকারের মাধ্যমে কোনটা শনাক্তকরণ করা হয়, কোনটা কার্বিলামিন টেস্ট দেয়। তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে কোনটা শনাক্তকরণ করা হয়। তারপর আমরা যদি অ্যালকেনে যাই, অ্যালকেনের ক্ষেত্রে ক্লিমেনসন বিজারণ, উডস বিক্রিয়া আছে, ওগুলো কিন্তু আসতে পারে। কোনটা উডস বিক্রিয়া দেয়, কোনটা ক্লিমেনসন বিক্রিয়া দেয়, ক্লিমেনসন বিক্রিয়া কী তৈরি হয়, উডস বিক্রিয়া কী তৈরি হয়, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া কী তৈরি হয়, এগুলো কিন্তু অ্যালকেনের বিক্রিয়া। ঠিক আছে, এরপর বেনজিন থেকেও আসতে পারে, বেনজিনের নাইট্রেশন করলে কোনটা তৈরি হয়, এই জিনিসগুলো আসতে পারে। তারপর পলিমারকরণ কিছু বিক্রিয়া আছে না, যে আমরা ওই যে জানি যে কি ইথাইন থেকে বেনজিন তৈরি হয়, তারপর ইথিলিন থেকে পলিথিন তৈরি হয়, এগুলো কি পলিমারকরণ বিক্রিয়া, এই জিনিসগুলো আসতে পারে। তারপর অ্যালকোহলের ক্ষেত্রে ওই যে আগে যেগুলো বললাম, ঠিক আছে, শনাক্তকারী, লুকাস বিকারকের মাধ্যমে শনাক্তকারী, আর ওই যে গ্রিকনার্ড বিকারকের সাহায্যে কোনটা বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। ঠিক আছে, কোনটা গ্রিকনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, কোনটা গ্রিকনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, এগুলো কিন্তু আসে। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু পড়বা। এরপর অ্যামিনের ক্ষেত্রে ওই যে কার্বিলামিন টেস্টের মাধ্যমে কী শনাক্তকরণ করা হয়, ক্লোরোফর্ম শনাক্তকরণ করা হয় আর প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ করা হয়। তাহলে এগুলো আসে। তারপর ফেনল কী কী বিক্রিয়া দিবে, যেমন লিবারমেন টেস্ট দেয়, ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া দেয়, ব্রোমিন দ্রবণ বিক্রিয়া দেয়, ফেনল থেকে এগুলো আসে। তাহলে এগুলা ওভারঅল এমসিকিউগুলো তোমরা যদি বইয়ের একটি এমসিকিউগুলো পড়ো তখন দেখবা। তারপর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সমানুকরণ, এমসিকিউ কিন্তু এখান থেকে দেয়। ঠিক আছে, কোনটা গতিশীল কার্যকরীমূলক সমানত দেয়, কোনটা ম্যাটামারিজম দেয়, কোনটা টটোমারিজম দেয়, এখান থেকে কিন্তু আসে। নামকরণ থেকেও কিন্তু অনেক টাইম এমসিকিউ কিন্তু আসে। তাহলে এই জিনিসগুলো থেকে তোমরা যদি ওভারঅল একটু পড়ো, অল্প কিছু এমসিকিউ পড়ো, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে।